ওয়েলকাম টু আত্রিস ডেইলি ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে আবার, কারণ আজকেও এখানে হলিডে, এখানে অ্যানজাক ডে বলা হয়, ফ্রাইডে আজকে, তো এটাও একটা লং উইকেন্ড। আজকে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটা ইটালিয়ান একটা ধাঁচে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। পার্কিং খুঁজতে একটু দেরি হয়ে গেল। এখানে আবার সিটিতে পার্কিংয়ের ভীষণ চার্জ থাকে, মানে পার আওয়ার 10 থেকে $12 করে থাকে, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। তাই এখানে ফ্রি পার্কিং খোঁজাটাও একটা খুব লাকের ব্যাপার হয়ে যায়। তো লাকিলি আমরা আজকে পার্কিংটা পেয়ে গেছি, যেখানে এসছি ওদেরই যেটা প্রাইভেট পার্কিং আছে ওখানেই পেয়ে গেছি। আমি জায়গাটা গিয়ে দেখাচ্ছি সামনে থেকে একটু। এখানে মানুষজন আসতে শুরু করেছে। আমরা যাচ্ছি। এই জায়গাটাতে 4টে সিটিং স্পট আছে অ্যাকচুয়ালি। তো আমরা যেই জায়গাটা বুক করেছি সেটার নাম হচ্ছে দ্য পটিং শেড, ওপরে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ যে এখানে এক্সটেরিয়র ডেকোরেশনটাই ভীষণ সুন্দর। ওরা ঢুকে গেছে, এবার আস্তে আস্তে আমি যাচ্ছি জায়গাটা। এবার তোমাদেরকে একটু পুরোটা ঘুরে দেখাই। সুন্দর করে ফ্লাওয়ার ভাসেসগুলো এখানে আছে। আমরা ওই দিকটা বুক করলেও অ্যাকচুয়ালি এখানে তোমার যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তাহলে তারপরে তুমি পুরোটাই জায়গাটা ঘুরে দেখতে পারবে আর কি। 4টে সিটিং স্পটের কথা যেটা আমি বলছিলাম, খুব সুন্দরভাবে এখানে সবটাই ডেকোরেটেড। আর এখানে প্রত্যেক মাসে একটা করে থিম চলে, কোনো একটা ডিজনি থেকে কোনো একটা ক্যারেক্টার হোক, কোনো একটা ইভেন্ট হোক, সেটার ওরা থিম বানায়। তো আমরা যখন গেছিলাম আজকে ওদের থিম ছিল স্নো হোয়াইট। সবাই জানো এটা একটা খুব পপুলার মুভি ডিজনির, তো আর খুব মানে অনেক পপুলার একটা ফেয়ারিটেল ক্যারেক্টার অ্যাজ ওয়েল। তো সেই থিমেই ওরা পুরো সেটটাকে সাজিয়েছে। পুরো ক্যাফেটাই আজকে গোটা মাস, মানে এই মাসটা পুরোটাই এই থিমেই সাজানো থাকবে। আবার পরের মাসে ওরা একটা অন্য কোনো থিম করবে। ভীষণ সুন্দর একটা গার্ডেন লুক। এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল, সুন্দর ক্যানোপি করা আছে এখানে। জায়গাটাতে যেতেই ভীষণ ভালো লাগছিল। প্রথম কথা, আমি এত সুন্দর একটা ক্যাফে কোনোদিনও দেখিনি আজ অবধি। আমি এতদিন অস্ট্রেলিয়াতে এসেছি, আমি অনেক ক্যাফেতেই গেছি, কিন্তু এই যে এত সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়াতে পুরো ক্যাফেটা সুন্দর করে সাজিয়েছে, সো ইট ইজ ওয়ার্থ ইওর মানি। তো তোমাদের প্রথমে গেলেই একটু মনে হবে যে এখানে মোটামুটি পশ লোকেরাই আসে। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল এই স্নো হোয়াইটের যে থিমটা, এটা রিওকে দেখানো, কারণ রিও খুব এক্সাইটেড ছিল এটা দেখতে আসার জন্য। না তো এত এক্সপেন্সিভ ক্যাফেতে আমরা শুধুমাত্র ওই ডাইনিং বা লাঞ্চ করার জন্য আমরা আসি না নর্মালি। তো এখন আমরা ঢুকেছি ওই জায়গাটায় যেখানে আর কি স্নো হোয়াইটের মেন ডেকোরেশনটা হয়েছে। এখানে আমি জানি না আমার ক্যামেরায় কি হয়েছিল, হঠাৎ করে সব ব্লুইশ হয়ে গেল, কিছু একটা আলোর রিফ্লেকশন ছিল এখানে, ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। একটু পরে গিয়ে তোমরা দেখবে যে স্নো হোয়াইটের যে কাসেলটা ছিল ডিজনির, এক্স্যাক্টলি ওরা ওই কাসেলটা বানিয়েছে। এটা হচ্ছে স্নো হোয়াইটের সেই আর কি খুব ফেমাস কাসেল। এখানে ফটো তোলার প্রচুর জায়গা ছিল, জায়গায় জায়গায় ফোন বুথের মতো করা ছিল। এটা একটা ওয়েল বানিয়েছে ওরা, এখানে একটা স্নো হোয়াইটের ওয়ার্ড্রোব রাখা ছিল।
রিও তো ভীষণ ভীষণ খুশি হয়েছে সব দেখে। এটা হচ্ছে সেই ফেমাস মিরর 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 অন দ্য ওয়াল হু ইজ ফেয়ারেস্ট অ্যামং অল, সেই ফেমাস ডায়ালগ যেটা ছিল। অ্যাকচুয়ালি আমি ওখানেই বলছিলাম ওটা, বাট ওখানে এত কেওস ছিল যে আমার গলাটা শোনা যাবে না। এবার আমরা খাওয়া দাওয়ায় ঢুকেছি। সবই ওখানে ইটালিয়ান ডিশ ছিল, তো আমরা বিশেষ কিছু খাবার ওখানে নিইনি, বাট ওখানকার যে স্পেশাল কিছু ডিশেস ছিল সেগুলোই আমরা অর্ডার করেছিলাম। এই ক্যাফেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে দ্য গ্রাউন্ডস। এটা আলেকজান্দ্রিয়াতে, NSWতে। এটা সিটির খুবই কাছে। তোমরা যারা সিডনিতে থাকো তারা সবাই জানবে, তোমরা হয়তো এসেওছো, আর যদি না এসে থাকো অবশ্যই বাচ্চাদের নিয়ে এখানে একবার ঘুরে যেও। এটা খুবই ফেমাস, আর এখানে অ্যাকচুয়ালি সেলিব্রিটিরা আসে কখনো কখনো, প্রচুর অস্ট্রেলিয়ান ক্রিকেটার্সরা আসে, বাট আমরা যেহেতু পাবলিক হলিডের দিন গেছিলাম সেহেতু আমাদের সেই সৌভাগ্য হয়নি। আর ওরা নর্মালি আসে একটু সন্ধ্যের দিকে, তো সেলিব্রিটিরা যখন আসে তখন স্পেশাল টেবিল ওদের বুকিংস থাকে। বাট হ্যাঁ, দূরে যদি তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারো তবে অবশ্যই তাদের সাথে দেখা করার একটা সুযোগ থেকে যায়। এখানে রিও একটা ম্যাকাও পাখি দেখেছিল, একটা রিয়েল ম্যাকাও পাখি ছিল। অদ্ভুতভাবে ও নিজের জায়গায় কিন্তু চুপ করে বসেছিল, ও নিচেও নামছিল না, কাউকে কিছু করছিল না, ও সবাইকে চুপ করে দেখছিল। কত মজার ব্যাপার না সেটা? আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। অভিক বাচ্চাকে ন্যাপি ট্যাপি চেঞ্জ করে নিয়ে চলে এসছে ওয়াশরুম থেকে। এবার আমরা বাড়ি যাব। এই রোডটা প্রথম যখন অস্ট্রেলিয়াতে বানানো হলো, যখন ব্রিটিশদের যখন প্রথম শিপ এলো, ঠিক আছে, সেই প্রথম শিপ এসে নোঙর ফেলেছিল হচ্ছে প্যারামেটাতে। তো ওরা সিটি থেকে চাষবাস করতে আসতো প্যারামেটার ওদিকে। সিটিতে ছিল শুধু খাবার দাবার, মানে কাজকর্মের জন্য আসতো ওরা, আর এই রাস্তা দিয়ে ওরা ফিরে যেত ফার্মিং করার জন্য। সুন্দর লাগছে না রাস্তাটা? আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আকাশ সবসময় সুন্দর। এবার আমরা ফেরার পথে জায়গাটা এতই সুন্দর যে আমাদের ভীষণ ভালো লেগেছে। বুঝতেই পারছো জায়গাটা ওই স্নো হোয়াইট থিমের ওপর পাঠিয়েছে। কি হলো বাবা, কি হলো সোনা? স্নো হোয়াইট যে ফেমাস ডিজনির ক্যারেক্টারটা, তার উপর বানানো হয়েছে। ভীষণ সুন্দর, বাচ্চারা এত এনজয় করছিল, আমরা তো প্রচুর ফটোস ভিডিওস নিয়েছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এখানে একটা ব্যাপার, ওখানে আগে তোমাকে ক্যাফেতে যেতে হবে, ওখানে তোমাকে খেতে হবে, অলমোস্ট তোমাকে $100 খেতে হবে, তবে তুমি ওই জায়গাটায় ঢোকার পাস পাবে। ওটার আলাদা কোনো টিকিটস নেই। তো এটাই ওদের ট্রিক আর কি, যে এইভাবে তোমাকে ওখানে ঢুকতে হবে, তোমাকে খেতে হবে বেশ ভালো টাকা দিয়ে, তারপর তুমি ওখানে যাও, ঘোরো, যত খুশি ফটো তোলো। দ্যাট বিল উইল বি দি টিকিট অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওই বিলের মধ্যেই ওই টিকিটের প্রাইসটা কি ইনক্লুড করা আছে। আমরা যদিও খুব একটা বেশি খাবার খেতে পারিনি, কারণ আমরা হালকা খাবার খেয়েই বেরিয়েছিলাম, তো আমরা অল্প অল্প স্ন্যাক্সই নিয়েছিলাম। ভিডিওতে দেখতেই পেয়েছো তোমরা সবাই। এবার আমরা যাচ্ছি প্যারামেটার দিকে, যেখানে আমাদের বাড়ি। ওখানে আগে রিও বাচ্চা আর মাকে ড্রপ করে বাড়িতে, তারপর আমরা একটু বাজারে যাব। বাজারে গিয়ে টুকিটাকি কিছু কেনার আছে, সঙ্গে থেকো।